আসসালামু আলাইকুম গাইজ, ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করছি ডাল বড়া দিয়ে ডিম ঝোল রান্না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার রান্নার সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আজকের রান্নার মেন উপকরণ হলো ডালের বড়া। প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর রান্নায় আমার কাঁচামরিচ খেতে খুব ভালো লাগে, কারণ কাঁচামরিচের ফ্লেভার আমার অনেক পছন্দ। এই জন্য আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও মরিচ হালকা লাল লাল করে ভেজে নেব। আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে। দেখতেই পাচ্ছেন আমি জিরে দিয়ে দিলাম, খুব সামান্য, বেশি দিতে যাবেন না। জিরেটা ভালোভাবে ভেজে নেব। জিরে খাবারের স্বাদকে দ্বিগুণ করে। এরপরে আমি নিয়ে নিলাম কেটে রাখা একটি টমেটো। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা সেদ্ধ করা আলু। দিয়ে দিলাম বেগুন ও কেটে রাখা 2টি শিম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, এবং সবশেষে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এরপরে মশলা এবং সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য হালকা করে পানি দিয়ে দিব। আমি বেশ কিছু পরিমাণ পানি দিলাম, যেটাতে আমার সবজি এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারবো। এখন আমি ঢেকে রাখছি। আমি ফিরে আসব 5 থেকে 7 মিনিট পরে। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসলে পানিটা বেশ কিছু পরিমাণ শুকিয়ে গেছে। এখন সবগুলো সবজি ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আমি যতটুকু গ্রেভি রাখবো তার চেয়ে বেশ কিছু পরিমাণ পানি বেশি করে দেব। পানিটা ভালোভাবে ফুটিয়ে আসলে আমি যতটুকু গ্রেভি রাখবো ততটুকু রেখে দেব। পানি দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় আমার সেদ্ধ করে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আমার ডালের বড়া, যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এবং আমি ফিরে আসব 25 থেকে 30 মিনিট পরে। 25 থেকে 30 মিনিট পরে ফিরে আসলে আমার গ্রেভিটা যতটুকু রাখবো প্রায় ততটুকুতে চলে এসেছে। তারপরে আমি দেখছিলাম যে আরও কিছু কমাতে হবে কি না, তো আপনারাও এভাবে দেখে নেবেন। আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব যাতে গ্রেভিটা আরও একটু কমে আসে। আমার রান্না প্রায় শেষের দিকে। আর এটা আমার রান্নার ফাইনাল লুক। এত মজা হয়েছিল, আপনারা রান্না না করে খেলে কখনো বুঝতে পারবেন না। তাই অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। আল্লাহ হাফিজ।